Hello everyone, welcome back to my video. I am Rajdeep, currently studying in Samara State Medical University and you are watching Deep in Russia. तो आज की ভিডিও টপিক হলো mistakes which you made during choosing your university. MBBS চুজ করাটা এতটাও ইজি নয়, বেসিক্যালি MBBS অ্যাব্রড তুমি সেই ইন্ডিয়ার মধ্যে নেই কি তুমি যে কোনো গেলে স্কুল লাইফে তুমি তোমার পছন্দের স্কুল দেখলে, পছন্দ হলো, মা বাবাকে বললে, মা বাবা গেল পছন্দের মতো স্কুলে গিয়ে দেখলো, সবকিছু বুঝলো, টাকা দিল, অ্যাডমিশন হয়ে গেল। এরকম কিন্তু নয়। MBBS অ্যাব্রডের অনেকগুলো স্টেপস হয় অ্যাডমিশনের, অ্যান্ড প্রত্যেকটা স্টেপে এক একটা জিনিস এক এক রকমভাবে ইউজ হয়, সেগুলো তোমাকে জানতে হবে। অ্যান্ড এই সমস্ত স্টেপসগুলো মিসগাইড করা হয় স্টুডেন্টদেরকে, অ্যান্ড আর একটা রং কনসালটেন্টকে কনসাল্ট করার কি কি রেজাল্ট হতে পারে, তোমার MBBS জার্নি কিরমভাবে নষ্ট হতে পারে তার একটা বড় উদাহরণ দেব। অ্যান্ড এর সাথে আর কি কি মিস্টেক্স ইউজুয়ালি স্টুডেন্টসরা করে while choosing abroad ইউনিভার্সিটির ডিটেলসের ব্যাপারে না জেনে। তো এই সমস্ত জিনিসের ব্যাপারে যে কথা হবে, তো প্রথমেই স্টার্ট করি আমরা অ্যাবাউট ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি চুজ করার আগে তোমাকে তোমার বাজেট ফিক্স করতে হবে। তুমি তোমার বাজেট দেখে নাও যে তুমি তোমার বাজেটের মধ্যে এই ইউনিভার্সিটিসগুলো আসছে। সাপোজ মিড বাজেট আর লো বাজেট ইউনিভার্সিটিস। তুমি লো বাজেট ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি দেখলে, XYZ অনেক ইউনিভার্সিটি দেখলে, আমি কোনো ইউনিভার্সিটির নাম নিচ্ছি না এখন। তো এখানে দেখার পর তুমি সেই ইউনিভার্সিটির ডিটেলস কি করে জানবে? এই ডিটেলস তুমি জানতে পারবে ইউনিভার্সিটির অফিসিয়াল পেজে। তুমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, ওখানে তুমি তোমার অফিসিয়াল কন্ট্রাক্টরের নাম পাচ্ছ। তোমার কোনোভাবে কোনো অসুবিধা হচ্ছে, তুমি কোনো কন্ট্যাক্ট করতে পারছো না ওয়েবসাইটে, আমাকে তুমি এই নাম্বারে তুমি মেসেজ করো, অ্যান্ড তুমি তোমার ইউনিভার্সিটি পছন্দের ইউনিভার্সিটি তুমি আমাকে বলো, আমি তোমাকে সেই ইউনিভার্সিটির এক্সক্লুসিভ পার্টনার যে তার নাম্বার তোমাকে প্রোভাইড করে দেবো, অ্যান্ড তোমার সিটিতে যে ইউজুয়ালি কাজ করবে তার নাম্বার তোমাকে প্রোভাইড করে দেবো, যাতে তোমার কোনো রকম কোনো বিষয়ে প্রবলেম না হয়, অ্যান্ড তোমার পুরো প্রসেস স্মুথলি হয়। আর বাকি আমি কোন কনসালটেন্সি দিয়ে এসেছি তার ব্যাপারে জানতে গেলে আমাকে এই নাম্বারে মেসেজ করো, আমি তোমাকে প্রপারলি বলে দেবো। যে স্ক্যামার হবে বা তোমার তার প্রফিটেবল ইউনিভার্সিটিতে তোমাকে অ্যাডমিশন করাবে, সে তোমাকে 4-5টি ইউনিভার্সিটি বলে দেবে অ্যান্ড বলবে এগুলোই শুধু একমাত্র ভালো ইউনিভার্সিটি, এছাড়া কোনো ইউনিভার্সিটি নেই, রাশিয়াতে এক্সিস্টই করে না, রাশিয়াতে এক্সিস্ট করলে খুব বাজে ইউনিভার্সিটি, কিচ্ছু নেই। বাট নয়, তাছাড়াও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিস আছে। ইভেনচুয়ালি কাজান ফেডারেল ইউনিভার্সিটিকে অনেক কনসালটেন্ট বাজে বলে ইন একাডেমিক্যালি। আমি কাজান ফেডারেল ইউনিভার্সিটিকে কোনোভাবেই বলবো না খুব ভালো ইউনিভার্সিটি, বাট একাডেমিক্যালি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। অনেক কনসালটেন্ট তাকে বেকার ইউনিভার্সিটি বলে। এই সমস্ত জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে সে কি সত্যি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতে চায়, নাকি সে কি সত্যি নিজের পকেট ভরতে চায়। সত্যি সেটা তুমি বুঝো, অ্যান্ড বুঝে তারপর ডিসিশন তুমি নাও। এগুলো ভুলভাল তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবে বা ভুলভাল ইউনিভার্সিটি তোমাকে সাজেস্ট করবে, এক ধরনের কনসালটেন্ট। আরেক ধরনের কনসালটেন্ট তোমাকে কি করবে, দেখো তোমার অ্যাডমিশন হয়ে যাবে, কনফার্ম অ্যাডমিশন হয়ে যাবে, তুমি এই ইউনিভার্সিটিতে করে নাও, তোমাকে এত টাকা দিতে হবে, তুমি আমাকে এই টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে কনফার্ম অ্যাডমিশন করিয়ে দেবো। তখন তুমি শুনবে হ্যাঁ খুব ভালো, আমি আমার পছন্দের কলেজ পেয়ে গেছি, আমি আমার পছন্দের অ্যাডমিশন জায়গা করিয়ে দেবে আমাকে, কোনো অসুবিধা হবে না। এন্ড এগুলো তুমি পাবে কোত্থেকে? যখন তুমি গুগলে সার্চ করবে, যারা অ্যাড চালিয়ে তাদের কনসালটেন্সি ফার্মকে প্রমোট করে রেখেছে তাদের নাম্বার তোমার কাছে আসবে। যে অরিজিনাল এক্সক্লুসিভ পার্টনার, তারা এরকমভাবে ইউজুয়ালি জিনিসটাকে প্রমোট করে না থ্রু অ্যাড। তারা জানে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েব পেজে আমাদের নাম আছে, অ্যান্ড তারা অফিসিয়ালি স্টুডেন্ট তাদেরকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেই নেবে। তো তাদের এই সমস্ত অ্যাড রেভিনিউ, অ্যাড এসেন্স দিয়ে কোনো কাজ হয় না। তুমি তাকে কন্ট্যাক্ট করলে, কন্ট্যাক্ট করার পরে তোমাকে বলে দিল, তুমি টাকা দিয়ে দিলে, টাকা দেওয়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর তুমি দেখবে তুমি ফোন করছো বাট ফোনটা লাগছে না। হ্যাঁ সত্যি এরকম হয়েছে অনেক স্টুডেন্টের সাথে, তার সাথে স্ক্যাম হয়ে গেছে, তার টাকাটা নিয়ে তারা পালিয়ে গেছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলেদেরকে আরো পিছিয়ে ঠেলে দেয়। তো আমি সাজেস্ট করব, যখন তুমি কোনো কনসালটেন্সিকে টাকা দিচ্ছ বা তাদের সাথে কোনো রকম কোনো ডিল করছো, তার আগে তার ব্রাঞ্চ ভিজিট করো, তার সাথে সামনাসামনি দেখা করো, তার পুরো ডিটেলস তুমি জানো, কোথায় থেকে সে বিলং করে অ্যান্ড কোন ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন করাচ্ছে, তোমার কিরম ভাবে করাচ্ছে, তার প্রসেস পুরো জানো, তারপর গিয়ে তুমি তাকে বিলিভ করো, আগে থেকে নয়। তো কিছু জিনিস, কিছু স্টেপস নেওয়ার আগে 4-5 বার ভাবো, অ্যান্ড তারপর তুমি গিয়ে অ্যাপ্লাই করো। এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে নয়, তুমি যাবে গিয়ে বলবে অ্যাডমিশন নেবো, অ্যাডমিশন নিয়ে নেবে অ্যান্ড চলে আসবে, এরকম ভাবে হয় না। এর কিছু প্রসেস হয়, এর কিছু এক্সক্লুসিভ পার্টনার্স হয়, তারাই একমাত্র অ্যাডমিশন করাতে পারে, তাছাড়া নয়। অ্যান্ড আমি বলবো, যখন তুমি অ্যাডমিশন করার জন্য যাচ্ছ বা অ্যাডমিশনের জন্য ট্রাই করছো, প্রেফার মেন এক্সক্লুসিভ পার্টনার্স রাদার দেন ট্রাই পার্টি। কারণ তারা কিছু চার্জেস তোমার কাছ থেকে বেশি নেবে। যারা মেন কন্ট্রাক্টার্স, তাদের অলরেডি ইউনিভার্সিটির কন্ট্রাক্ট আছে, তো তারা কিছু চার্জেস কম হয়ে যাবে। যেমন কি কনসালটেন্সি ফিজ হয়ে গেল, ইউজুয়ালি ট্রাই পার্টি কন্ট্রাক্টার্সরা কিছু ফিজ ইনক্রিজ করে তারপর তারা সেটাকে শো করে।
তো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আই উইল সাজেস্ট ইউ গো টু দ্য মেন কন্ট্রাক্টর, যার থ্রুতে তুমি অ্যাডমিশন নিতে পারো। আর তুমি যদি না জানো মেন কন্ট্রাক্টর কি, তুমি আমাকে এই নাম্বারে মেসেজ করো, আমি তোমাকে পুরো ডিটেলস বলে দেবো মেন কন্ট্রাক্টর কি অ্যান্ড তার ফি স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি পাঠিয়ে দেবো তোমাকে। তুমি চেক করে তোমার নিজের পছন্দের মতন ইউনিভার্সিটি তুমি চুজ করতে পারবে। এই ছাড়া ইউজুয়ালি প্রবলেম হয় অ্যাবাউট দ্য মিসগাইডিং। স্টুডেন্টরা মিসগাইড হয় কিরমভাবে তারা ফ্লাই করবে, কবে ফ্লাই করবে, তাদের ফ্লাই করার পরে টাইম কতটা থাকবে ভিসা রিনিউয়ালের জন্য। যারা মেন কাজ করে না, যারা অন্য কাউকে রেফার করে, তারা এই সমস্ত জিনিসগুলো জানে না অ্যান্ড তারা মিসগাইড করে। তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখো, মাথায় রেখে তারপর তুমি চুজ করো কোন ইউনিভার্সিটি নেবে বা কীভাবে নেবে। তুমি তোমার তোমার যদি ইউনিভার্সিটি চুজ করতে কোনো অসুবিধা হয় তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে তোমার বাজেট অনুযায়ী বেস্ট ইউনিভার্সিটি সাজেস্ট করে দেবো অ্যান্ড ইউ উইল বি নট হ্যাভিং আ সিঙ্গেল প্রবলেম। আমি যেরকম এখন সামারাতে আছি, আমার কোনো প্রবলেম নেই, আমি একদম বিন্দাস করলে একদম মজায় আছি। তো তুমি আমি মজা থাকতে পারবে, তার জন্যে বেস্ট ডিসিশনটা নিতে হবে তোমাকে। তো বেস্ট ডিসিশন নেওয়ার জন্য একটু রিসার্চ করো অ্যান্ড ভালো করে জিনিসটাকে কনফার্ম করো, তারপর কি তুমি কোনো ডিসিশন নাও। আজকে এই ভিডিওতে এইটুখানি বলবো। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেল দেন ডিপ ইন রাশিয়া, সাইনিং অফ।